বাংলাদেশে সনাতনী হিন্দুদের সবকিছু থেকে বহিষ্কার এবং বয়কটের ডাক দিয়েছেন একজন ব্যক্তি। এই ভিডিওটা একবার দেখুন, আমিও দেখি কি বলছেন তিনি। চলুন একটু মন দিয়ে শোনার চেষ্টা করি। আমাদের সচিবালয়ে বসে মনোরঞ্জন মধু সচিবালয়ের একটা বড় প্রশাসনিক পদে থেকে সে প্রতিদিন ফেসবুকে কুরুক্ষেত্রের কথা ঘোষণা করে। ভাই, মনোরঞ্জন মধু বাংলাদেশ থেকে এত কথা বলার সাহস রাখেন না? এই সরকারের সচিবালয়, পুলিশ, আইন, প্রশাসন, বিজেপি সমস্ত কিছু থেকে, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবকিছু থেকে এই হিন্দুদেরকে বহিষ্কার করতে হবে। হিন্দুরা সবগুলো ভারতের দালাল। ভয় করবেন না, গায়ে লাগবে নেবেন না। একটা হিন্দুর পেটে গুতা মারবেন, ও দৌড় দিবে ভারতে। প্রমাণ কি জানেন? এই যে কয়েকদিন আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই, মিরপুরে একটা মন্দিরের পাশে কলা গাছ কাটা হয়েছিল। কি কাটা হয়েছিল? কলা গাছ। এই কলা গাছটা কেন কেটেছে? এই জন্য মন্দির কর্তৃপক্ষ, বাংলাদেশ সরকার, পুলিশ তার কাছে বিচার দেয় নাই, সরাসরি বিচার দিয়েছে ওই হিন্দু ভারতের কাছে। ভারত থেকে আমাদের সরকারকে চাপ দেওয়া হয়েছে, সরকার দৌড় দিয়ে গিয়ে কলা গাছ যারা কেটেছে তাদের গ্রেপ্তার করেছে, পারলে হিন্দুদের মাথায় ধরে আঘাত শুরু করে দিয়েছে। মানে হিন্দু কিছু হইলেই গুতা মারলেই ও ভারতকে বলে হিন্দুর দালাল। হিন্দুরা সব ভারতের দালাল। বাংলাদেশটা করে দিয়েছে পয়মাল। এই হিন্দুদেরকে উৎখাত করা উচিত। মন্দিরগুলোতে হিন্দুরা মার্শাল আর্ট প্রশিক্ষণ জানেন? আপনারা জানেন? হিন্দু মহাজোট ব্যানার দিয়েছে মার্শাল আর্ট প্রশিক্ষণ হচ্ছে ইসকন মন্দিরে। এখন হিন্দুরা সন্ত্রাসী হয় না, মুসলমানরা একটু ব্যায়াম শিখলে সন্ত্রাসী হয়ে যায়। কি পেয়েছেন এগুলা পাটপাড়ি? আমরা কিন্তু কোনো উগ্রবাদীর পক্ষে কথা বলছি না, আমরা বলছি সমতার কথা, সত্যের কথা। কোথায় এই কুরুক্ষেত্র? কি কুরুক্ষেত্র তা জানেন? কুরুক্ষেত্র হচ্ছে মুসলমানদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য তাদের কল্পিত যুদ্ধের নাম। আমাদের সচিবালয়ে বসে মনোরঞ্জন মধু সচিবালয়ের একটা বড় প্রশাসনিক পদে থেকে সে প্রতিদিন ফেসবুকে কুরুক্ষেত্রের কথা ঘোষণা করে। ভাই, মনোরঞ্জন মধু বাংলাদেশ থেকে এত কথা বলার সাহস রাখেন না? হিন্দুদেরকে 1 ইঞ্চি জমি বিক্রি করবেন না, বাড়ি ভাড়া দিবেন না, হিন্দুদের হোটেলে খাবেন না, তাদের খাবারের মধ্যে গোবর রচনা আছে। হিন্দুদেরকে মানে আপনার ঘরে যেমন বসতে দিবেন না, তাদের ঘরে আপনারা যাবেন না। হিন্দু শিক্ষকদের আপনার ছেলেকে পড়াবেন না, আপনার কাছে চিকিৎসা নেবেন না। এই বিষয়গুলো সামাজিকভাবে বয়কট করবেন আপনারা, মুসলমান জনগণ। আপনারা যদি এখন হিন্দু রাষ্ট্রকে দুশমন বাদ দিয়ে ভাই বলেন, এখন হিন্দুরা কিন্তু আর দুশমন, হিন্দুরা গেছে মুসলমানের ভাই, তাই এখন মুসলমানের আর খবর নাই। বুঝতে পারছেন? বুঝতে হবে দুশমনকে। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, মুসলমানের সবচেয়ে বড় ইহুদিরা আর মুশরিকরা মানে হিন্দুরা, যারা শিরক করে, আর মুসলমানরা যদি তাদেরকে ভাই বলে, বন্ধুত্ব করে, তাহলে তো হবে। আচ্ছা, তো দেখলেন উনি আসলে কি কি বলল। তো সেই বিষয়গুলো নিয়েই আজকে আমি কথা বলবো। তো প্রথমেই আমি যেটা বলবো, উনি বলেছেন যে কুরুক্ষেত্রের কথা, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা। তিনি বারবার বলছেন যে সচিবালয়ের কর্মকর্তা মনোরঞ্জন মধু এই কথা কি করে বলতে পারে, কুরুক্ষেত্রের যুদ্ধের কথা কি করে বলতে পারে। হ্যাঁ, তাদের কাছে কুরুক্ষেত্রের যুদ্ধ মানে হলো মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা যুদ্ধের নাম। সত্যি কি তাই? না, এই কুরুক্ষেত্রের যুদ্ধ কথাটা এসেছে কোথা থেকে? মহাভারত। মহাভারত থেকে এসেছে। তো মহাভারত কত বছর আগের? দাপর যুগের কথা। তখন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। আর কুরুক্ষেত্রের যুদ্ধ কেন হয়েছিল? মুসলমানদেরকে নিঃস্ব করার জন্য নয়, নিশ্চিহ্ন করার জন্য নয়, বরং কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল একটি পরিবারের দ্বন্দ্ব থেকে। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেটাকেই বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের মাঠে সেই যুদ্ধটি হয়েছিল, এটাই হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু তিনি বলছেন কি, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যুদ্ধের নাম হলো কুরুক্ষেত্রের যুদ্ধ। এখন কথা হলো, ইসলাম ধর্ম কবে এসেছে? 1500 বছর পূর্বে। এরকমই। তো 5000 বছর পূর্বের কুরুক্ষেত্রের যুদ্ধ যদি হয় মুসলমানদের নিশ্চিহ্ন করার জন্য, তখন কি মুসলমান ছিল? তো এই কুরুক্ষেত্রের যুদ্ধটাকে যে মুসলমান ধ্বংসের নিশ্চিহ্ন করার যে একটা যুদ্ধের কথা বলছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমাদের এই কুরুক্ষেত্রের যুদ্ধটার হয়েছিল ধর্মের প্রতিষ্ঠা, ন্যায়ের প্রতিষ্ঠা করার জন্য, সেটাও কৌরব এবং পাণ্ডবদের মধ্যে। তারা হিন্দু ছিল, উভয়ই হিন্দু ছিল এবং একই পরিবারের মধ্যে ছিল, এবং এই পরিবারের এই দ্বন্দ্বটাই ছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। তো এখানে মুসলমানকে নিশ্চিহ্ন করার কোনো যুদ্ধ নেই। আমাদের সনাতন ধর্মে এরকম কোনো যুদ্ধের কথা বলা হয়নি কোনো শাস্ত্রে যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করতে হবে। কারণ আমাদের এই শাস্ত্র গ্রন্থগুলো সেই হাজার হাজার বছর পুরনো। তো সেখানে তখন ইসলাম ধর্ম আসেইনি। তো ইসলাম ধর্মের কথা আসার কোনো প্রসঙ্গই থাকে না। দ্বিতীয়ত, এই হিন্দু মুসলিমের মধ্যে বিদ্বেষ কারা ছড়াচ্ছে বলুন তো? এনারাই। ইনি কি বললেন যে তাদের কোরআনে তাদের আল্লাহ পাক বলে গেছেন মুসলমানদের শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। এই মুশরিক কারা? হিন্দুরা মুসলমানদের শত্রু। কিন্তু যখন মুসলমানেরা হিন্দুদেরকে ভাই বলছে, হিন্দু মুসলমান ভাই ভাই, তখন মুসলমানদের খবর নাই।
হুম, এটাই বলছেন। তো দেখুন এই যে বিদ্বেষগুলো কারা ছড়াচ্ছে, অবশ্যই সনাতনীরা ছড়াচ্ছে না, সনাতনীরা বলছে না এই কথা। এই কথাটা কে বলল? অবশ্যই দেখলেন। এখন আরেকটা বলি, যে বাংলাদেশে সনাতনীরা নাকি জামাই আদরে আছে, বাংলাদেশে সনাতনীদের উপর কোনো নির্যাতন হয় না, সনাতনীদের উপর কোনো অত্যাচার হয় না, বাংলাদেশের সনাতনীরা জামাই আদরে আছে। কারণ তারা ইসলাম ধর্মের ভাইয়েরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে, মূর্তি পাহারা দিচ্ছে, এত কিছু করছে, তার মানে আমরা জামাই আদরে আছি। তাহলে এই বাংলাদেশে সনাতনীরা কি করে জামাই আদরে থাকতে পারে? শত্রুদের সাথে নিশ্চয়ই জামাই আদর করা হয় না। আরেকটা প্রশ্ন আমার এখানে, যে মন্দির মূর্তি পাহারা দিতে হবে কেন? যদি মন্দির মূর্তি ভাঙ্গাই না হয় তাহলে পাহারা দেওয়ারই বা কি দরকার আছে? এখন মন্দির মূর্তি ভাঙে কারা? হিন্দুরা গিয়ে ভাঙে? যে মুসলমান ভাইয়েরা এসে পাহারা দেয়? নিশ্চয়ই অন্য কেউ ভাঙে, তাই না? ভাঙা হয় দেখেই পাহারা দেওয়া হয়, এই কথাটাও আমি আজকে তুলে ধরলাম। তো বাংলাদেশের সনাতনীরা নাকি জামাই আদরে আছে, তো এই হলো নমুনা। তো আরেকটা পয়েন্ট এখন বলি, হিন্দুদের হোটেলে খাওয়া যাবে না, হিন্দুদেরকে সমস্ত কার্যক্ষেত্র থেকে বহিষ্কার করতে হবে, যেমন নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি থেকে শুরু করে যত প্রশাসনিক লেভেল আছে সেই সমস্ত কিছু থেকে হিন্দুদেরকে বহিষ্কার করে দিতে হবে, সামাজিকভাবে বয়কট করতে হবে, বয়কট করার ডাক দিচ্ছেন, সামাজিকভাবে বয়কট করার ডাক দিয়েছেন তিনি। হিন্দুদেরকে বাসা ভাড়া দেওয়া যাবে না, হিন্দুদের কাছে জমি বিক্রি করা যাবে না, হিন্দুদের কাছে চিকিৎসা নেওয়া যাবে না, হিন্দুদের কাছে নিজের সন্তানকে পড়ানো যাবে না। সামাজিকভাবে হিন্দুদেরকে বয়কট করার ডাক দিচ্ছেন। আবারও বলছি, এই বৈষম্যটা কারা ছড়াচ্ছে, এই বিদ্বেষটা কারা লাগিয়ে দিচ্ছে, আপনারাই বলবেন। আরেকটা বিষয় হলো যে হিন্দুদের হোটেলে খাওয়া যাবে না, হিন্দুরা খাবারের মধ্যে গোবর গোচনা দিয়ে থাকে। তো হিন্দুরা এই সব সময় এই খাবারের মধ্যে গোবর গোচনা খেয়ে থাকে, এই কথাগুলো আসলে আসে কোথা থেকে? এগুলো তো সঠিক নয়। আমাদের পুজোতে গোমূত্র, গোবর এগুলো ব্যবহার করা হয়, এটাকে আমরা পবিত্র মনে করি, কিন্তু তাই বলে যে নিত্যদিনে একদম আমরা খাবারের সঙ্গে মিশিয়ে খেয়ে নিচ্ছি বা হোটেলে সেগুলো পরিবেশন করা হয় এমনটা তো নয়। তো এখানেও বুঝতে পারছেন যে কত ধরনের কথা বলা হয়েছে আমাদের সনাতনীদেরকে বয়কট করার জন্যই। কেন বলা হয়েছে? সনাতন তিনি এটাও বলছেন যে সনাতনীদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করা উচিত, হিন্দুদেরকে বয়কট করা উচিত। তিনি বলছেন হিন্দুদেরকে বয়কট করতে। তিনি আরো একটা বিষয় বললেন যে মিরপুরে কোথায় মন্দিরের পাশে একটা কলা গাছ কাটা হয়েছিল, তার জন্য নাকি ভারতের কাছে বাংলাদেশের সনাতনীরা নালিশ জানিয়েছে, তারপর সরকার থেকে চাপ দেওয়া হয়েছে, কলা গাছ কাটার অপরাধে অপরাধীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মানে এটা কোথাকার এক্সাম্পল দিল আমি জানি না, কোথাকার কি এক্সাম্পল দিল যে এত কিছু হয়ে যাচ্ছে, মানে সনাতনীদেরকে নিয়ে সরকার মাথায় নাচছে, মাথায় করে নাচছে, আবার মানে বাংলাদেশের হিন্দুরা দালাল, সব নালিশ নাকি ভারতে গিয়ে জানায়। আচ্ছা, আমাদের বাংলাদেশের সনাতনীদের সাথে এত অন্যায় অত্যাচার হয়, আমরা যখন প্রশাসনের কাছে বিচার চাই, কয়টা বিচার পাই আমরা? আমাদের প্রকাশ্যে যখন সনাতন ধর্মের এত অবমাননা করা হয়, ভগবান শ্রী রামচন্দ্রের ছবিতে জুতো মারা হচ্ছে, প্রকাশ্যে গালিগালাজ করা হচ্ছে ভিডিওর মাধ্যমে, কই এত 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 ভিডিও সোশ্যাল মিডিয়ায়, কই একটারও তো বিচার পেলাম না আমরা? কোথায় বিচার পেলাম আমরা? একটারও তো বিচার পাইনি। তাহলে আমরা নাকি কি আমাদের মানে আমরা ভারতকে নালিশ জানাচ্ছি, ভারত সরকার বাংলাদেশ সরকারকে বলছে, বাংলাদেশ সরকার তাদেরকে নাকি গ্রেপ্তার করছে, আবার হিন্দুদেরকে নিয়ে মাথায় করে নাচছে। মানে এটা হাস্যকর। যেখানে সনাতনীরা এত অভিযোগ করার পরেও সেখানে আমরা বিচার পাই না, সেখানে নাকি আমাদেরকে মাথায় করে নিয়ে নাচছে। হাস্যকর এই বিষয়টা। তো এখন আপনারাই কমেন্টে জানান, এই বিদ্বেষগুলো কারা ছড়াচ্ছে? সনাতনীরা কি আসলেই উগ্রবাদী? সনাতনীরা কি এখনো পর্যন্ত কোথাও দাঙ্গা করেছে? কোনোদিন কি মসজিদ ভাঙতে গিয়েছে, কোনো মসজিদে কিছু করতে গিয়েছে আমাদের বাংলাদেশের সনাতনীরা? দেখেছেন কোথাও এরকম কোনো ভিডিও আছে, কোনো প্রমাণ আছে? আছে? নেই। আমাদের বাংলাদেশের সনাতনীরা কারোর উপরে কোনোদিন হামলা বা কোনো কিছু করতে যায়নি, সেরকম দাঙ্গা টাঙ্গা কোনো কিছু করতে যায়নি। আমাদের বাংলাদেশের সনাতনীরা আমরা ভয়ের মধ্যে থাকি, নিজেরাই আতঙ্কের মধ্যে থাকি, কখন কি হবে আমরা জানি না। তো অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে দিয়ে যাবেন, যে এই যে ইনি কথাগুলো বললেন, বাংলাদেশ থেকে সনাতনীদেরকে উচ্ছেদ করার কথা বললেন, বহিষ্কার করার কথা বললেন, সমস্ত চাকরি বাকরি থেকে শুরু করে সবকিছু থেকে সামাজিকভাবে বয়কট করার কথা বললেন, তাহলে আমাদের সব বাংলাদেশের সনাতনীরা যাবে কোথায়? কোথায় যাবে? বাংলাদেশ কি আমাদের নয়, নাকি শুধু মুসলমানদের? বাংলাদেশে সনাতনীদের কোনো জায়গা নেই? অথচ বাংলাদেশ একটা সময় হিন্দুদের ছিল, বৌদ্ধদের ছিল, সেখানে আজকে হিন্দুদেরই ঠাঁই নেই। এই কথাগুলো শোনার পর
বলার কোনো ভাষা নেই। তো আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এরকম ভিডিওগুলো পেতে অবশ্যই সাথে থাকুন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব, জয় সনাতন।